তাই আমি অসহায়। আমি আপনাদের কাছে হেল্প চাই, আমি আপনাদের জন্য দোয়া করব, আমাকে আপনারা হেল্প করেন। আমি অসুস্থ, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন আপনাদের জন্য। অসুস্থ মানুষের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। সবার জন্য আমার দোয়া রইল। মতো না, যার জন্য আজকে চলে আসলাম তার বাড়িতে, তার কাছে। হ্যাঁ আপা বলেন, আপনার কি সমস্যা, কবে থেকে হচ্ছে, হ্যাঁ কতদিন ধরে আপনি কি সমস্যার ভিতরে আছেন বলেন। আপনাকে যথেষ্টভাবে আমার ভিউয়ার্স, আমার বন্ধুরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে বা করবে। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ দেড় বছর ধরে অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। আমার এই পর্যন্ত আমি ট্রিটমেন্ট চালাইছি, আমার আর কোনো ব্যবস্থা নাই। আমি এখন অসহায় নিরুপায়। আপনাদের সবার কাছে আমি সাহায্য, হেল্প চাইতেছি। আপনারা যদি দয়া মায়া করে আমার জন্য একটু হেল্প করেন, আমার চিকিৎসাটা চলবে। ক্যান্সারে আক্রান্ত আমি এই পর্যন্ত আমার চিকিৎসা চালায় আসছি। আমি এখন আর আমার পারতেছি না, আমার কোনো আর্থিক অবস্থা নাই। আমি এখন আপনাদের কাছে একটু হেল্প চাই। আপনারা যদি আমাকে একটু দয়া করে হেল্প করতে পারেন, আমি তাহলে একটু আমার চিকিৎসাটা চালাইতে পারি। এত বড় একটা ক্যান্সারে আক্রান্ত আমার এই সামর্থ্য আমি উঠাইতে পারতেছি না। আমি তাই আপনাদের কাছে হাত বাড়াইছি, আপনারা আমার জন্য যদি একটা হেল্প করেন। আমার অপারেশন হয়েছে, আমি এই পর্যন্ত 14টা কেমোথেরাপি দিছি, রেডিওথেরাপিও দিছি। আমার সবাই হেল্প করছে, আমার আত্মীয় স্বজন। এখন আর হেল্প করার মতো আমার আর কেউ নাই আপা। এখন আমি নিরুপায়, আমি আর চোখে মুখে কিচ্ছু দেখি না। আমি আমার বাড়ি অসুস্থ, এত অসুস্থ, আমাদের কেউ ট্রিটমেন্ট চালাবার মতো আর নাই। আমি এখন আপনাদের কাছে একটু হেল্প চাই। আপনারা যদি আমাকে একটু হেল্প করতে পারেন, তাহলে আমি একটু আমার চিকিৎসাটা চালাইতে পারি। মৃত্যু তো সবার জন্যই আছে একদিন, কিন্তু মৃত্যু, পৃথিবীতে মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ সুস্থ থাকার চেষ্টা করে। আমিও যতদিন আমি বেঁচে থাকি সুস্থ থাকার আশা করি। আপনারা যদি আমাকে হেল্প করেন হাতে হাতে, আমি আমার চিকিৎসা চালাইতে পারি। কোথায় তো আছে দোষের লাঠি একের বোঝা, আমার পক্ষে তো বোঝা নেওয়ার সম্ভব না। আপনারা মনে করতে পারেন যে আমি মিথ্যা হেল্প চাচ্ছি, কিন্তু আসলে না, আমি সত্য হেল্পই চাচ্ছি। আমার হাতে প্রমাণগুলো আছে, আমার প্রত্যেকটা রিপোর্ট, আমার প্রত্যেকটা থেরাপির কার্ড আছে, রিপোর্ট আছে। তারপরে আমার এই যে বোন স্কিনের রিপোর্টগুলো আছে, এই যে দেখেন বোন স্কিনের রিপোর্ট, যে আপনার এই যে কাগজ মেন বোন স্কিনের রিপোর্টটা আছে। তারপর আমি পিজিতেও ক্যান্সার হসপিটাল পরে যে আমার এই মেন রিপোর্ট আমার হাতে আছে। আমি একটা কাগজও হারাইনি, আমার প্রত্যেকটা রিপোর্ট আছে। আমি কোনো একটা কাগজই হারাইনি। কারণ হচ্ছে যে কাগজ আল্টার রিপোর্ট আমার হাড্ডিতে ছড়াইয়া গেছে। আমার এখন বড় ট্রিটমেন্টের দরকার, হাড্ডিতে ছড়াইয়া গেছে। দেখেন আপনারা আমার রিপোর্টগুলো, এই রিপোর্ট আমি এখন ন্যাশনাল ইনস্টিটিউটের রিপোর্টগুলো বাইর করি। ওখানে আমি একটু গরিব হিসাবে একটু কমে খরচগুলা রিপোর্টগুলো বাইর করি। প্রত্যেক মাসে আমার রিপোর্ট বাইর করা লাগে, প্রত্যেক মাসে আমার রিপোর্ট করা লাগে। কারণ আমি এখন এমন পরিস্থিতি, আপা আপনি আপনার ফোন নাম্বারটা বলতে পারেন? আপনার যে সহযোগিতা করবে, আপনার নাম্বার লাগবে না, নগদ বা বিকাশ, আপনার নাম্বারটা একটু বলেন। আমার বিকাশ নাম্বার 0171485645 নগদ 0171485645 এই নাম্বারটা আমার নিজের পার্সোনাল নাম্বার। আপনারা যে যা হেল্প করতে চান এই নাম্বারেই হেল্প করতে পারেন। বিকাশ এই নাম্বার, বিকাশ এই নাম্বার, নগদ এই নাম্বার। আচ্ছা ঠিক আছে আপা, ওকে।
ভালো থাকবেন, সুস্থ থাকেন আপা, শরীরের দিকে খেয়াল রাখেন। আমরা দেখি আপনার জন্য কি করা যায় বা কি করতে পারি। আসসালামু আলাইকুম।